কি এদের এই অবস্থা কে করলো? প্রাচীন রণকৌশল, এতে সব লেখা আছে। দেখো, সর্বনাশ! ফিরে চলুন মহারাজ, আপনার কিছু একটা হয়ে গেলে। আর ভয় নেই, এটাই শেষ পরীক্ষা ছিল। এবার গর্তটা খুঁজতে হবে। গুহার ভিতর গর্ত? এই যে এটা। সেনাপতি, দড়িটা দাও তো। হ্যাঁ, মানে আমরা এর ভেতরে নামবো? আপনি কি পাগল হলেন মহারাজ? আমরা নয়, আমি 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 এর ভেতরে নামবো। কিন্তু মহারাজ। চুপ করো সেনাপতি, এত কষ্ট করে এত কাছে এসে আর ফিরে যাব না। দাও দাও দাও। মহারাজ সাবধানে, সাবধানে মহারাজ। আমায় বোকা বানাতে পারবে না। কি হচ্ছে মহারাজ? মহারাজ, এসব কি হচ্ছে মহারাজ? আমার পরিশ্রম এবার সার্থক হলো। বাপ রে বাপ, আজকেও দেরি। যত দোষ ওই ঘুমের। এই ঘুম জিনিসটা হচ্ছে দুঃসম্পর্কের আত্মীয়দের মতো। ওরে বাপ রে বাপ! আমার সব ভেঙে গেল। কি মহারাজও সকাল সকাল কি অলক্ষণে কাণ্ড দেখো। আমার কত ক্ষতি হয়ে গেল গোপাল দাদা। আরে বাবা, শিল্পের ক্ষতি হয়েছে। শিল্পী তো ঠিক আছে। আমি মুখ্য চুক্কু মানুষ গোপাল দাদা, অত পেঁচের কথায় আমি বুঝি না। আচ্ছা দাঁড়া, এই নে ধর তোর ক্ষতিপূরণ। আবার নতুন পুতুল করে নিস। আর ধর ধর ধর। অসাধারণ! আরে কি ব্যয় করছেন? বিশ্বাসং না হন্তি। সব রত্নের সেরা রত্ন, সর্বমণি, ইচ্ছা পূরণের একমাত্র খনি। এসে গেছি।
ইস, ছি ছি ছি, ধুলোয় ভরিয়ে দিলে একেবারে। আগে কবির খনির ধুলো পকেটে পুরে রাখলে সুদে বাড়বে। কি হলো গোপাল? অমন থ হয়ে গেলে কেন? আহা, এমন সুন্দর রত্ন আমি আজ অব্দি চোখে দেখিনি মহারাজ। যে দুনিয়ার বিরলতম রত্ন গোপাল, সর্বমণি। এর দেখা পাওয়া কি সবার ভাগ্যে লেখা থাকে? হ্যাঁ, সর্বমণির নাম তো আমি শুনেছি। আর কাম সেটা কি জানো? ওই কামটাই আসল। এই সর্বমণির মালিক এই রত্নের থেকে সুস্বাস্থ্য, সম্পত্তি এবং বুদ্ধির মধ্যে যে কোনো একটি চেয়ে নিতে পারে। কিন্তু চাইলেই যে পাবে তার কি প্রমাণ? এটাই তো সর্বমণির বিশেষ জাদু ক্ষমতা। আমি তোমাদের সবার সামনে প্রমাণ করে দেব যে এই সর্বমণির ক্ষমতা গল্পকথা নয়। কিন্তু আপনি কি চাইবেন মহারাজ? সুস্বাস্থ্য তো আপনার আছে মহারাজ। ধন সম্পত্তিও তো খুব একটা মানে কম নেই মহারাজ। পিছনে যদি থাকে মন্ত্রী, তাহলে কুবেরের ধনেও হবে কমতি। আহাহাহা, থামো থামো তোমরা। হ্যাঁ গোপাল, তোমার প্রশ্নের উত্তর হলো এই রকম একটা রত্ন সঙ্গে থাকা মানে ভবিষ্যতে বিপদের সম্ভাবনা অনেকটাই কমে যায়। কিন্তু কিন্তু কি মহারাজ? কিন্তু এখন সবাইর কথা শুনে ভাবছি এটা দিয়ে আমি আমার বুদ্ধিটা তোমার থেকেও বেশি করে নিতে চাই। কি ভয় পেলে নাকি? আগে না 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 মহারাজ, ভাঁড়ের আবার ভয়। তখন এই ভাঁড়ে দইয়ের জায়গায় রসগোল্লা রাখবেন, আরে না রাখলে? জল রাখবেন। গোপাল, তোমার জবাব নেই। তাহলে এখন এটাকে তুলে রাখার ব্যবস্থা করি। নিশ্চয়ই মহারাজ, আমি নিজে গিয়ে এটাকে দাঁড়ান কোষাগারে- দাঁড়ান মন্ত্রী মশাই, এত তাড়া কিসের? মহারাজ, এই অমূল্য রত্নকে কোষাগারে চিরবন্দি করে রাখার আগে আমাদের রাজ্যের প্রজাদেরও একে একবার দেখার সুযোগ করে দেওয়া উচিত। সবাই জানুক মহারাজের এই আশ্চর্য অভিযানের ব্যাপারে। এতে অন্তত একটা সুযোগ পাওয়া যাবে। তুমি হয়তো ঠিক বলছো গোপাল, কিন্তু মানে মহারাজ, এই প্রথম অন্তত গোপাল ঠিক কথা বলেছে। হ্যাঁ? এতে সবাই এই রত্নের কথা জানতে পারবে, আর নবাবও জেনে যাবেন। আর তারপর কোনদিন আমাদের পেছনে লাগার আর সাহসই পাবেন না। ঠিক ঠিক ঠিক। মন্ত্রীর বুদ্ধিতে অবাক হলো কবি। এই রত্নের গন্ধেই বদলে গেল ছবি। তেতালি। থামো থামো সবাই, তাহলে ওই কথাই রইল। আগামীকাল রাজবাড়িতে সর্বমণির প্রদর্শনী শুরু হবে বেলা 11টা থেকে। খবরটা রাজ্যে ঠেড়া পিটিয়ে ঘোষণা করে দাও মন্ত্রী। ঠিক আছে। আর শোনো সেনাপতি, সর্বমণিকে ঘিরে পাহারা কিন্তু জোরদার হওয়া চাই, একটা পিঁপড়েও যেন গলতে না পারে।
চোখ যেন জুড়িয়ে গেল। এমন রত্ন কোনোদিনও নিজের চোখে দেখতে পাবো স্বপ্নেও ভাবিনি। আজ আমাদের চোখ সার্থক হলো, বলো রমা। সত্যি দিদি ভাই, এই সর্বমণি জয় করে আমাদের মহারাজ এক অসাধ্য সাধন করেছেন। সেনাপতি, বলুন মন্ত্রী মশাই। বলছি শুধু ঘরের মধ্যে পাহারা দিলেই হবে? মানে মণিটা তো ঘরের মধ্যেই। কি বুদ্ধি! বলি, চোর কি সবার সামনে এসে চুরি করবে? আগে গিয়ে প্রাসাদের সব কটা প্রবেশ পথের পাহারা দেখো, যাতে কেউ লুকিয়ে না ঢোকে। সে তো আগেই বলে রেখেছি। শুধু বললেই হবে না, নিজে গিয়ে দেখে নাও। এদিকটা আমি দেখছি। যে আগে তোমরা দাঁড়িয়েছো কেন? তোমরাও যাও। কি ব্যাপার প্রহরী, তোমরা এখানে? আগে সেনাপতি মশাই যে বললেন। আরে, আমার রাজ্যের লোকেদের আমি চিনি, এরা কেউ চোর নয়। হ্যাঁ, কি বলো তোমরা সবাই? হ্যাঁ, ঠিক মন্ত্রী মশাই, ঠিক। মহারাজের এই সর্বমণি এরা সবাই নিজেদের জীবন দিয়ে রক্ষা করবে। একদম ঠিক। তোমরা বাইরে গিয়ে দেখো তো, সন্দেহজনক এরম কাউকে দেখতে পাও কিনা। নবাবের গুপ্তচর থাকতে পারে। সন্দেহজনক কাউকে দেখলে আগে মুন্ডু কাটবে, তারপর জিজ্ঞাসা করবে। ওই মুন্ডু কেটে নিলে সে উত্তর দেবে কি করে? আহ, বাজে না বকে যা বলছি করো, যাও। এই সবাই শুনলে তো? গুপ্তচর খবর এনেছে নবাবের লোক আছে আমাদের মধ্যে। বলে কি? আমাদের মধ্যে এখন কিছুক্ষণের জন্য প্রদর্শনী বন্ধ রাখা হচ্ছে, পরে বিকেলে আবার প্রদর্শনী খোলা হবে। চলো চলো সব, চলো চলো চলো। চলো চলো, এখন বন্ধ বন্ধ। চলো চলো চলো, চলো চলো, তাড়াতাড়ি চলো। হুম